কক্সবাজারের সবচেয়ে উঁচুতম এই স্থানগুলোর মধ্যে একটি হিমছড়ি স্পট। এই কক্সবাজারে যখন কেউ ঘুরতে যায় আসলে হিমছড়িতে না গেলে অপূর্ণতা থেকে যায়। তো সেই উদ্দেশ্য করে কক্সবাজারের দ্বিতীয় দিনে ঘোরার জন্য আমার মহারানীকে সাথে নিয়ে যাচ্ছি হিমছড়িতে। তো হিমছড়িতে যাওয়ার পথে এই রাস্তাটির পাশ ঘেঁষে এই মূলত বিচ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই রাস্তাটি মূলত মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি। এইটি কিছু দূর গেলে পরে হিমছড়ি স্পট, পর্যটন স্পট, সেখানে মূলত আমি আমার মহারানীকে নিয়ে সকাল সকালে মূলত ব্রেকফাস্ট করি, বের হয়ে যাই আমরা। তো রাস্তা তখন খুব বাজে অবস্থা ছিল, কারণ রাস্তার কাজ চলতেছিল, খুব ঝাঁকুনি সহ্য করতেছিলাম আমরা। তার মধ্যেও কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করেছি। একটু ভিডিওটা অসুন্দর দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও আপনাদের এই দৃশ্যগুলো ধরার জন্য চেষ্টা করেছি, আপনাদের জন্য কিছু মূল্যবান সময় ধরে রাখার জন্য আর কি। তো আমরা পর্যটন স্পট হিমছড়িতে নেমে এখন হিমছড়ি পাহাড়ে উঠব। সে উদ্দেশ্য করে আমরা আগে কি করতে হবে, আমাদের এখানে এন্ট্রি টিকিট আছে, এন্ট্রি টিকিটে নেওয়ার জন্য ভিতরে ঢুকতে হবে। সেই উদ্দেশ্য করে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। তো আশপাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, অনেকে এখান থেকে কেনাকাটা করে আমাদের বাচ্চাদের জন্য বা এদের জন্য বা ফ্যামিলি কারোর জন্য নিয়ে যায় আর কি। এ হচ্ছে আমার মহারানী। এখানে টুপি আছে, আছে, আর এখানে আছে অনেক ধরনের জামা কাপড়, আর শাল আছে আর কি। মেয়েদের জন্য সারা বাংলাদেশ ব্যাপীতে আসলে মেয়েদের জন্য জিনিসপত্র বেশি, সেই উদ্দেশ্য করে এখানটাও অনেক অনেক জিনিস রাখা হয়েছে। আর জুতাও পাবেন, সানগ্লাস পাবেন। এই সব স্পটগুলো যা পাওয়া যায় মূলত মানুষ ঘোরার জন্য আসে, কিছু স্মৃতি নিয়ে যাওয়ার জন্য আসে বাড়ির জন্য বা ফ্যামিলি কারোর জন্য, যারা আসেনি তাদের জন্য। তো সব কিছু মিলেই আর কি পুরো সময়টাই অনেকে স্মরণীয় করে রাখার জন্য মূলত এই কক্সবাজার বলেন, হিমছড়ি বলেন, তারপরে আর অন্য সব স্পটে সেগুলো থেকে কিছু অংশ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তো এত পরিমাণ উঁচুতে যে জায়গা, আমরা দুইজন উঠতে উঠতে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, খুব প্রেশার লাগতেছিল দেহের উপরে, অনেক মানুষ উঠতেছিল। এই দৃশ্যটি দেখার জন্য মূলত আমরা এত কষ্ট করেছিলাম। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, বাংলাদেশের এই দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।